আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর মিম্বারের ভিতরে উঠে প্রথম সিঁড়িতে নবীজি যখন তার পা মোবারক রাখলেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাথে সাথে বললেন, প্রথম সিঁড়িতে উঠে তার পা রাখার পরে নবীজি বললেন আমিন। এরপরে নবীজি রাহমাতুল লিল আলামিন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, দ্বিতীয় সিঁড়িতে পা রাখার পরে নবীজি বললেন আমিন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তৃতীয় সিঁড়িতে এভাবে দুইটি ধাপ অতিক্রম করার পর তৃতীয় নম্বর সিঁড়িতে তৃতীয় ধাপে যখন পা রাখলেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তখন বললেন আমিন। তিনবার আমিন বললেন। সাহাবায়ে কেরাম নবীজির এরকম পূর্ব যত আলোচনা, নবীজির কাছ থেকে যত বয়ান শুনেছেন, কোনদিন এরকম নবীজি মেম্বারে উঠে তিনবার আমিন শব্দ কোনদিনই বলেন নাই। নবীজি যখন মেম্বার থেকে নামলেন, সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী রাহমাতুল লিল আলামিন, আজকে মেম্বার শরীফে যখন আপনি পা রাখলেন, প্রথম সিঁড়িতে যখন আপনার পা মোবারক যখন আপনি রাখলেন তখনও বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে যখন উঠলেন তখনও বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে যখন উঠলেন তখনও বললেন আমিন। ওগো নবীজি, ইতিপূর্বে আমরা কোনোদিন এরকম পরিস্থিতি আর কোনোদিনই আমরা মুখাপেক্ষি হই নাই, এরকম পরিস্থিতির সম্মুখীন হই নাই। এর কারণটা কি? হাদিস সাক্ষী দেয়, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা শুনে নাও, আমি যখন মিম্বারের ভিতরে উঠলাম আর প্রথম সিঁড়িতে যখন আমার পা রাখলাম, আমি মিম্বারে উঠতে দেরি, কিন্তু আমার সামনে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত হতে দেরি না। আমি যখন আমার মেম্বারের ভিতরে উঠলাম তোমাদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার জন্য, খুতবা দেওয়ার জন্য, আমি যখন মেম্বারের উপরে আমি যখন উঠলাম, প্রথম মেম্বারে যখন আমি আবার পা রাখলাম, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বললেন, সাহাবীরা আমার শুনে নাও, আমি পা রাখতে দেরি, সাথে সাথে জিবরাইল সালাতু ওয়াস সালাম আমার কাছে আসলেন। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী রাহমাতুল লিল আলামিন, পবিত্র মাহ রমাদান মাস বিদায়ের পথে, মাহ রমাদান মাস শেষ হওয়ার পথে এত সুবর্ণ সুযোগ পাওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতকে এই মাহ রমাদান মাসকে কেন্দ্র করে অফুরন্ত সুযোগ দিয়েছেন। এত ইবাদতের একটি যুগোপযোগী মৌসুম পাওয়ার পরেও যারা কাজে লাগাতে পারলো না, নিজেদের গুনাহ যারা ক্ষমা করাতে পারলো না, আমি জিবরাইল বললাম আপনার উম্মতের মধ্যে সে সমস্ত উম্মতগুলো একেবারে ধ্বংস হয়ে যায়। বুঝলেন না? মনে উম্মতগুলা ধ্বংস হয়ে যায়। দোয়া করছে না বরদোয়া করছে? এই বরদোয়া আপনারা খুশি? খুশি? নাউযুবিল্লাহ। জিবরাইল সালাতু ওয়াস সালাম বললেন, গভীরভাবে মনোযোগ দেন। আল্লাহর ফেরেশতা জিবরাইল বললেন, নবী রাহমাতুল লিল আলামিন, আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত উম্মতগুলা যারা মাহে রমাদান মাস পাওয়ার পরেও, যেই মাহে রমাদান মাসে এক নয় দুই নয় বেজোর 5টা রাতের মধ্যে নবীজির কদরের রাত্র তালাশ করার জন্য বলেছেন, 10 দিন ইতিকাফ করার জন্য, যেই মাহে রমাদান মাসের একটা রজনীতে মান কামা লাইলাতুল কদর ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে একটা রাত্রি ইবাদত করতে পারবে, আল্লাহ নবী বললেন আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ কথাগুলো আল্লাহ মাফ করে দিবে। এত সুন্দর সুযোগ আপনার উম্মতরা পাওয়ার পরেও যেই উম্মতগুলা কাজে লাগাতে পারলো না, গুসা হয়ে, ক্রোধান্বিত হয়ে, রাগান্বিত হয়ে জিবরাইল সালাতু ওয়াস সালাম বললেন, হুজুর আমি বরদোয়া করতেছি আপনার ওই সমস্ত কপাল পরা হতভাগা উম্মতগুলো যেন ধ্বংস হয়ে যায়। নবীজি সাথে সাথে বললেন আমিন।
নবীজি কি বললেন? নবীজিও তার মতের সাথে একমত হইলেন যে আসলে এত সুবর্ণ সুযোগ ইতিপূর্বে আমার কোন উম্মত, ইতিপূর্বে কোন নবীর উম্মতকে আল্লাহ দেয় নাই, কোন নবীকেও দেয় নাই। কিন্তু আমার উম্মত এত সুবর্ণ সুযোগ পাওয়ার পরেও যদি তারা গ্রহণ না করে, এরপরেও যদি ক্ষমা না চায়, এরপরেও যদি নিজের গুনাহ ক্ষমা করাতে না পারে, নবীজি জিবরাইলের কথা শোনার সাথে সাথে বললেন, জিবরাইল ভাই আমার, তুমিও তাদের জন্য বরদোয়া করলাম, আমি নবীও বরদোয়া করলাম তারা যেন ধ্বংস হয়ে যায়। নবীজি গুসা হয়, নবীজি বললেন আমিন। জিবরাইল তোমার সাথে আমিও একমত। যারা একটি মাস মাহে রমাদান মাস পাওয়ার পরে সিয়াম সাধনার মধ্য থেকে নিজেদের গুনাহ যারা ক্ষমা করাতে পারলো না, এই ব্যর্থ উম্মতের দরকার আমি নবী নাই, আমার প্রয়োজন নাই। এই সমস্ত হতভাগা কপাল পোড়া উম্মতের আমার দরকার নাই, তারা যেন ধ্বংস হয়ে যায়। নাউজুবিল্লাহ। এরপর নবীজি দ্বিতীয় শ্রীতে আমিন বলার কারণ সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দ্বিতীয় শ্রীতে কি জন্য কেন আমিন বললেন? প্রথম শ্রীতে আমিন বলার কারণ ব্যাখ্যা পাইলাম, আপনার কাছ থেকে জানতে পারলাম, কিন্তু দ্বিতীয় শ্রীতে কেন আমিন বললেন? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বললেন, কেন আমি দ্বিতীয় শ্রীতে আমিন বললাম শুনে নাও। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বললেন, যেই ব্যক্তি আমি নবী রাহমাতুল লিল আলামিনের নাম শোনার পরেও তার সামনে আমি রাসূলুল্লাহর নাম উচ্চারণ করা হয়, কিন্তু কার্পণ্যবশত সে আমি রাসূলের প্রতি দরুদ পড়ে না, জিবরাইল বললেন, হুজুর আপনার ওই সমস্ত উম্মতগুলো যেন ধ্বংস হয়ে যায়। কি হয়ে যায়? আল্লাহ নবী বললেন আমিন। নবীজি কি বললেন? আল্লাহ নবী বললেন আমিন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, বরদোয়া করলেন, হুজুর তিন শ্রেণীর মানুষের জন্য দিন জিবরাইল বরদোয়া করেছেন। এক নম্বরে যারা মাহে রমাদান মাস পাওয়ার পরে নিজেদের গুনাহ ক্ষমা করতে পারে নাই, তাদের জন্য বরদোয়া। দ্বিতীয় নম্বরে বরদোয়া করেছেন যারা নবীজির নাম শোনার পরেও দরুদ শরীফ পড়ে না, তাদের জন্য বরদোয়া করেছেন তারাও যেন ধ্বংস হয়ে যায়। ধরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহ নবী বললেন, সাহাবীরা তৃতীয় শ্রীতে আমি যখন আমার কদম রাখলাম, জিবরাইল বললেন, হুজুর যারা দুনিয়ার মধ্যে পিতা মাতার দুইজন পাওয়ার পরে অথবা একজন পাওয়ার পরেও মাতা পিতার খেদমত করতে পারে নাই, আমি জিবরাইল বললাম তারাও যেন ধ্বংস হয়ে যায়। নবীজি বললেন আমিন। নবীজি কি বললেন? আল্লাহ নবী বললেন আমিন। নবী একাত্মতা ঘোষণা করলেন, নবী যদি আমিন বলে নবীজির দোয়া কবুল। কথা বলেন না? নবীজির দোয়া কি আল্লাহ ফিরিয়ে দেয় নাকি? দুনিয়ার মধ্যে সব থেকে বেশি দোয়া যার কবুল হয়েছে তিনি হইলেন আমার নবীজি। এই নবী রাহমাতুল লিল আলামিন, নবীজি বললেন আমিন। আল্লাহ সমস্ত উম্মতের আমার দরকার নাই, যে উম্মতগুলা পিতা মাতা পাওয়ার পরেও তাদের খেদমত করতে পারে নাই, কথা শুনতে পারে নাই, দুনিয়ার জমিনে আমি রাসূল তাদের জন্য বরদোয়া করে গেলাম। যেহেতু জিবরাইল বরদোয়া করেছে তারা যেন ধ্বংস হয়ে যায়, আমি নবী বললাম আমিন। অর্থাৎ আল্লাহ তুমি কবুল করে নাও, আমার ওই সমস্ত উম্মতের প্রয়োজন নাই, তারা যেন ধ্বংস হয়ে যায়। কয় শ্রেণী? এজন্য সাবধান, রমাদান মাস একেবারেই নিকট, একেবারে শেষ প্রান্তে, ঈদুল ফিতর নিকটবর্তী, একেবারেই বিদায়ের পথে। হতে পারে এই রমাদান মাস আপনার জন্য, আমার জন্য, বছরের জন্য নয়, শুধু সারা জীবনের জন্য, আমাদের জন্য শেষ সমাধান হতে পারে। গত বছর বহু মানুষ তারাবি নামাজ সামনের কাতারে পড়ছে, কিন্তু এবছর নাই। এরকম আছে না নাই? কত বছর এতে কাফ করেছে, কিন্তু এবছর নাই। এরকম মানুষের অভাব নাই। এজন্য ঈদুল ফিতর নিকটবর্তী, এমনও কোনো গ্যারান্টি নেই যে আপনি আমি ঈদুল ফিতরের মাঠে যেতে পারবো কিনা, নামাজ পড়তে পারবো কিনা, তারও কেউ গ্যারান্টি দিতে পারবে না। হতে পারে মাহে রমাদান মাসের আজকে বিদায় জুমা, শেষ জুমা, এটাই আপনার আমার জীবনের শেষ জুমা হয়ে যেতে পারে। এজন্য নবীজির বরদোয়া থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই?
নবীজি বললেন, উম্মত খবরদার এই বরদোয়ার ভিতরে যদি পড়ে যাও, আমি রাসূল বরদোয়া দিলাম, যদি এই বরদোয়ার মধ্যে তোমরা পড়ে যাও, খবরদার আমি রাসূলও কিন্তু তোমাদের জন্য সুপারিশ করব না, উম্মত বলেই তোমাদেরকে পরিচয় দিব না। এজন্য মাহে রমাদান মাস একেবারে বিদায়ের পথে হতে পারে, আর একদিন কদরের রাত্র 29তম রজনী হতে পারে, ওই দিন কদরের রাত্র পারে কি পারে না। এজন্য আল্লাহর কাছে শেষ সময় নিজের গুনাহের জন্য ক্ষমা চান, নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে মাপ চান। যে উদ্দেশ্যে মাহে রমাদান মাস, একটি মাস আল্লাহ আমাদেরকে দান করেছেন, এই একটি মাসে ট্রেনিং নিয়ে বাকি 11টা মাস চলার জন্য আল্লাহর কাছে ক্ষমা চান নিজের গুনাহ থেকে। আল্লাহ ইতিপূর্বের যত গুনাহ আছে আল্লাহ তুমি ক্ষমা করে দাও, বলে কান আমিন। যত গুনাহ আছে আল্লাহ, হতে পারে মাহে রমাদান মাস আমার জন্য এই জীবনের শেষ রমাদান, আর কোন রমাদান মাস পেতে পারি নাও পেতে পারি, যেহেতু রাসূলের হাদিস, আল্লাহ রাসূল বললেন যারা গুনাহ ক্ষমা করতে না পারবে এত সুযোগ পাওয়ার পরেও তারা যেন ধ্বংস হয়, এজন্যই বরদোয়ার মধ্যে যেন না পড়ি। দ্বিতীয় নম্বরে নবী বললেন যারা আমি রাসূলের প্রতি দরুদ শরীফ পড়বে না, নাম শোনার পরেও কৃপণতা করবে, বখিলিয়াত, যারা দরুদ শরীফের আমল করবে না আমার নাম শোনার পরেও, আমি রাসূল বললাম তারা যেন ধ্বংস হয়ে যায়। এজন্য নবীজির নাম শুনলে দরুদ শরীফ, সবথেকে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নাম দরুদ শরীফ পড়ার চেষ্টা করবেন। অধিক কোন সমস্যায় যদি জর্জরিত হয়ে যান, কোনো কাজ হয় না, দুনিয়ার সব দোয়া ব্যর্থ হয়ে গেছে, দুনিয়ার সব দোয়া ব্যর্থ হয়ে গেছে, ঋণের জর্জরিত হয়ে গেছেন, এমন অসুস্থ, দুনিয়ার সব ডাক্তার যেখানে ফেল, সব ডাক্তার কবিরাজ যেখানে ফেল করছে, আপনার কোনো ট্রিটমেন্ট নাই, ওই সময় যদি এমন জীবনের এমন একটি প্রান্তে এসেও যদি আপনি হৃদয়ের গভীর শ্রদ্ধা ভালোবাসা নিয়ে রাসূলুল্লাহর শানে যদি দরুদ শরীফ পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো যত বড় বিপদ হোক না কেন নবীজির দুরুদের খাতিরে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন, নবীজি রাহমাতুল লিল আলামিনের হাদিস মোবারক থেকে পাওয়া যায়, সুনান দারকুতনির ভিতরে আসছে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের একখানা হাদিস মোবারক, নবীজি বললেন উম্মতেরা আমার শুনে নাও। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি বলেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الصلاة على النور على الصراط ومن صلى على يوم الجمعة 80 مرة غفرت له ذنوب 80 عاما। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবীর উম্মতেরা শুনে নাও, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বললেন, রে আমার সাহাবীরা শুনে নাও, কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা তোমরাও শুনে নাও, যারা আমি রাসূলুল্লাহর শানে দুনিয়ার জমিনে বসে দরুদ শরীফ পড়বে, এই দরুদ শরীফ কিয়ামতের ময়দানে পুলসিরাতে আলোর কাজ করবে। আল্লাহ নবী বললেন, আসসালাতু আলান নূর আলাস সিরাত, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে যে উম্মত দুনিয়ায় বসে সব থেকে বেশি দুরুদের আমল করবে, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে এই দরুদ শরীফের আমলের খাতিলে যখন পুলসিরাতে যাবে, ঘোর অন্ধকার, কিয়ামতের ময়দানে কোনো লাইটের ব্যবস্থা নাই, কোনো বিদ্যুতের ব্যবস্থা নাই, কোনো জেনারেটরের ব্যবস্থা নাই, আইপিএস এর ব্যবস্থা নাই। নবী বলেন উম্মতের কিছু উম্মত থাকবে যাদের কপালে নূর চমকাবে, যারা ওযু করবে, নামাজিওয়ালা উম্মত, জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন শুধু তাই নয়, আসসালাতু আলান নূর, আমার উম্মতের মধ্যে আরেক শ্রেণীর উম্মত থাকবে যে উম্মতগুলো দুনিয়ায় বসে দুরুদের আমল করত, তারা যখন পুলসিরাতের কাছে চলে যাবে, পুলসিরাতের কাছে চলে যাওয়ার সাথে সাথে পুলসিরাতের রাস্তাটা পুরোটা আলোকিত হয়ে যাবে। শুধু আলোকিত হয়ে যাবে এরকম নয়,
নবীজি বললেন যখন পুলসিরাতের কাছে চলে যাবে আমার দুরূদ পড়ার খাতিলে আমলের কারণে ওই ব্যক্তির ভিতরে ভীত সন্ত্রস্ত অবস্থার বিরাজমান থাকবে না, সে পুলসিরাত পার হয়ে চলে যাবে। হাদিসের শেষ অংশে নবীজি বললেন উম্মত শুনে নাও, শুধু তাই নয়, আলা ইয়াউমাল জুমআতি 80 মাররাতান, আর যে ব্যক্তি প্রতি জুমার দিনে, যে ব্যক্তি জুমার দিনে আমি রাসূলের উপরে 80 বার দুরূদ শরীফ পড়তে পারবে, আমি রাসূল বললাম গুফিরাত লাহু যুনুবা 80 আমান, ওই ব্যক্তির আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির 80 বছরের যত গুনাহ আছে সমস্ত সগীরা গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। যে ব্যক্তি আমি রাসূলের উপরে জুমার দিন ইয়াউমুল জুমআতে শুক্রবার দিন, কোন বার? শুক্রবার দিন যে ব্যক্তি আমি রাসূলের উপরে 80 বার দুরূদ শরীফ পড়বে, আমি রাসূল বলে দিলাম ওই ব্যক্তির 80 বছরের জীবনের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। কি পরিমাণ ফজিলত, দুরুদের পাওয়ার কত শক্তি কত, যেই দুরুদ শরীফের আমলের কারণে যত বড় কঠিন বিমার হোক না কেন, যা কিছু আপনার প্রয়োজন হোক না কেন, দুনিয়ার মানুষের দরজা থেকে বিমুখ হয়ে যদি পবিত্র অবস্থায় আল্লাহর নবীর উপরে দুরূদ শরীফ পড়ার পরে দোয়া করতে পারেন, নবীজির দুরুদের সম্মানে দোয়া করার আগে দুরুদের সম্মানে আপনার হাজতগুলো পূরণ করে দিবে কে? এরপর আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বললেন উম্মতের আমার শুনে নাও, শুধু তাই নয়, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, দাইলামি শরীফের ভিতরে হাদিস মুবারক আসছে, ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي في يوم 1000 مرة لم يمت حتى يرى مقعده من الجنة رواه الديلمي। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বললেন, আনাস ইবনে মালিক থেকে হাদিস পাওয়া যায়, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বললেন যে ব্যক্তি আমি নবী রাহমাতুল লিল আলামিনের উপরে যদি 1000 বার দুরূদ শরীফ পড়তে পারে, কতবার? যদি 1000 বার দুরূদ শরীফ কোন ব্যক্তি পড়তে পারে, আমি রাসূল বললাম লাম ইয়ামুত হাত্তা ইয়ারা মাকাদাহু মিনাল জান্নাহ, আমি রাসূল বলে দিলাম ওই ব্যক্তি জান্নাতের কোন জান্নাতে থাকবে, জান্নাতুল ফিরদাউস নাকি জান্নাতুল দারুস সালাম নাকি দারুল মাকাম দারুল করার কোন জান্নাতে থাকবে, ওই জান্নাত স্বপ্নে না দেখা সে দুনিয়া থেকে মারা যাবে না। দুনিয়ায় এমন কোন আমল নাই যে আমলে আপনি জান্নাত স্বপ্ন দেখতে পারবেন, কোন জায়গায় থাকতে পারবেন, এরকম কোন আমল দুনিয়ার মধ্যে নাই। কিন্তু নবীর দুরূদ সাক্ষী দেয়, নবীর হাদিস সাক্ষী দেয়, যদি কোনো উম্মত আমি রাসূলের উপরে কোনদিন পবিত্র অবস্থায় 1000 বার দুরূদ শরীফ পড়তে পারে, হাদিসের ভিতরে শত 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 দুরূদ শরীফের হাদিস পাওয়া যায়। হাদিসের মধ্যে শুধু 76টার ভিতরে অনেকগুলো দুরূদ পাওয়া যায়। যে দুরূদ আপনি সবথেকে বেশি ভালো পড়েন, সবথেকে ছোট দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য কোন দুরূদ জানা নাই, শুধু এই দুরূদটাই আপনি পড়েন। আর মনে মনে খেয়াল করেন, আল্লাহ যেহেতু রাসূলের হাদিস থেকে প্রমাণ পাওয়া যায়, যদি জীবনে জান্নাত আমাকে দিয়েই থাকেন, যে জান্নাতে থাকবো, যদি ওই জান্নাতটা দুনিয়ায় বসে যদি একবার স্বপ্নে দেখাই যায়, এরকম নিয়ত করে অন্তরের ভিতরে ফিকির করেন, চিন্তা করেন, নবী বলেন 1000 বার যদি দুরূদের আমলটা করতে পারো, আমি রাসূল তোমাদেরকে গ্যারান্টি দিলাম তোমরা মারা যাবে না যতক্ষণ না জান্নাত নিজের চোখে তোমরা দুনিয়ায় বসে স্বপ্নে দেখতে না পারো। এজন্য আমলের দরকার আছে না নাই? জোরে বলেন। আল্লাহ নবী বললেন উম্মত, পবিত্র এই মাহে রমাদান মাস বিদায়ের পথে, মাহে রমাদান মাসকে কেন্দ্র করে অনেক বেশি আমল আমরা অন্য মাসের তুলনায় বেশি আমল করেছি, ঠিক কিনা? কিন্তু নবী বললেন উম্মত যেন মাহে রমাদান মাস যাওয়ার পরে আমলগুলো ভুলে না যাও। যে ব্যক্তি 11 মাস কোরআন শরীফ খুলে দেখে নাই, সেও রমাদান মাসে একটা খতম কোরআন পড়ছে, কথা বলেন না? যে ব্যক্তি বাকি 11 মাস খুন খারাপি চিন্তায় রাহাজানি যত পাপে কর্ম অপকর্মে জড়িত, ওই ব্যক্তিও টুপিটা মাথায় দিয়া রমাদান মাসে মসজিদের ভিতরে নামাজে গেছে, কারণ হলো রমাদান মাস, ঠিক না বেঠিক? যেই ব্যক্তি দুনিয়ায় সকল প্রকার ব্যস্ততা, এই ব্যস্ততাও ফেলে রেখে
মসজিদের ভিতরে ইতিকাফের ভিতরে বসছে, সুবহানাল্লাহ, আসলে নাই ইতিকাফের ভিতরে বসছে। আর বহু মানুষ দেখা যায় রাষ্ট্রের প্রেসিডেন্ট পর্যন্ত মসজিদে নববীর ভিতরে গিয়ে ইতিকাফে বসে 10 দিন, আছে না নাই? কিন্তু আপনি আমি তো এত ব্যস্ত, মহাব্যস্ত। ওদিন ফেসবুকে দেখলাম, যে দলেরই হোক না কেন, বাংলাদেশ জামাত ইসলামের বর্তমান আমির বোধ হয়, উনি ইতিকাফে বসছে একটা মসজিদে 10 দিন। কতদিন? ওনার মতো আজাইরা মানুষ তো কেউ নাই, আছে? বুঝেন না? বেশ, যে কোনো দলের হোক না কেন, যে কোনো পার্টির নেতা যদি হয়, আমির যদি হয়, তার মতো ব্যস্ত আর কেউ আছে? কথা বলেন না? ফুল পার্টিটা সে মেনটেন করে, দলটা মেনটেন করে। কিন্তু এত বড় একটা দলের মেইন প্রধান হওয়ার পরেও 10 দিন যদি ইতিকাফে বসতে পারে। মসজিদ নববীর ভিতরে ইতিপূর্বে আপনারা দেখছেন বহু রাষ্ট্রের প্রেসিডেন্ট তারা ইতিকাফ করছে, এরকম নজির আছে না? রিয়াজুল জান্নায় নামাজ পড়ছে, এরকম নজির আছে না? তাদের ওখানে ইতিকাফ করার কারণে কি দেশ চলে না, রাষ্ট্র চলে না? তা আপনারা আমার শুধু পরিবারের চিন্তা, যে পরিবার চলে কিনা, পুরা দেশ মেনটেন করে যারা, পুরা দেশ চালায় যারা, তারা যদি ইতিকাফ করতে পারে, 10 দিন আল্লাহর রাস্তায় বিসর্জন দিতে পারে, তো আপনি আমি আর কতটুকু ব্যস্ত? এখনই ইতিকাফে লোক পাওয়া যায় না, কথা বলেন না? আল্লাহ মাফ করুক, কোন আমিন। আল্লাহ আমাদেরকে অন্তত সবাইকে জীবনে একবার হলো ইতিকাফ করার এই সুবর্ণ সুযোগ লাভ করার তৌফিক আল্লাহ দান করুক, যেরকম আমিন। এজন্য বাবারা আমার, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বললেন, উম্মতেরা আমার শুনে নাও, এজন্য মাহে রমাদান মাস বিদায়ের পথে যখন তোমরা মাহে রমাদান মাসের শেষ প্রান্তে চলে আসবে, মাহে রমাদান মাস বিদায় নিয়ে চলে যাবে, তোমরা কিয়ামুল লাইলের নামাজ ভুলে যাবে না, কোরআন তেলাওয়াত ভুলে যাবে না। তোমরা বেশি বেশি করে, বেশি বেশি পরিমাণ যে কিয়ামুল লাইলের নামাজ, তাহাজ্জুদের নামাজ পড়তাম, অন্তত সাহারি খেতে ওঠার সময়, যারা শেষ রাতে ওঠার কোনো অভ্যাস নাই, ওই মানুষটাও উঠে ওযু করে 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নামাজ কম হলেও আদায় করতো। কথা বলেন। নবী বললেন, উম্মত সে আমলটা যেন তোমরা ভুলে না যাও, এই আমলগুলো চর্চা রাখবে, কারণ রমাদান মাসে ট্রেনিং নিলা, বাকি 11 মাস ওই ট্রেনিং বাস্তবায়ন করার জন্য, নাকি ভুলে যাওয়ার জন্য? এরপরে আসেন, নবীজি বললেন, উম্মত রমাদান মাসে 1 টাকা দান করার কারণে 70 টাকা আল্লাহর রাস্তায় দান করার সওয়াব অর্জন করেছো। আমি আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব আমি এত সুবর্ণ সুযোগ দিলাম, দানের প্রতি তাদেরকে উৎসাহিত করলাম, 1 এ 70, সুবহানাল্লাহ বলেন। আপনার উম্মতগুলো যেন ভুলে না যায়, বরং তারা ওই আমলগুলো যেন তারা চর্চায় রাখে। এজন্যই আমি আল্লাহ তাদেরকে মাহে রমাদান মাসে উৎসাহ দেওয়ার জন্য এই সুবর্ণ সুযোগ আমি আল্লাহ দিলাম। কারণ দান করলে মাল পবিত্র হয়ে যায়, দান করলে সে আমি আল্লাহর প্যারা মাহবুব বান্দায় পরিণত হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। নবী বলেন না, সাখী ও হাবিবুল্লাহ, কারণ দানকারী আল্লাহর বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। দানকারী আল্লাহর বন্ধুত্বে পরিণত হয়ে যায়, আল্লাহর মহব্বতের বান্দা হিসেবে সে পরিণত হয়ে যায়। কারণ কোন সময় হয়তোবা দেখা যায় যে 100 টাকা থেকে 10 টাকা দিয়ে দিলাম, 90 টাকা এই পকেটের ভিতরে নাই, 10 টাকা পকেটের ভিতরে নাই, এখন 100 টাকা থেকে আছে 90 টাকা। বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় যে 10 টাকা কমে গেছে, মাইনাস হয়ে গেছে। কিন্তু আল্লাহ বললেন, হাবিব আপনার উম্মতদেরকে আপনি বলে দেন, দানে বাহ্যিক দৃষ্টিতে যদিও দেখা যায় যে টাকা কমে গেছে, কিন্তু কোন জায়গা থেকে আল্লাহ বরকত দান করবে বান্দা চিন্তাও করতে পারবে না। আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে এত পরিমাণ দানের বিনিময়ে তাকে আমি আল্লাহ দিয়ে দিব। এজন্য দান শুধু রমাদান মাসের জন্য নাকি বাকি 11 মাসের জন্য? তাহলে দানে কমে না বাড়ে? আরো জোরে কমে না বাড়ে? এই জন্য মাহে রমাদান মাস বিদায়ের পথে কত গরিব অসহায় মানুষ আপনার আমার চারপাশে আছে,
ঈদের দিন নতুন একটা জামা যদি তারা পায়, একটা লুঙ্গি যদি পায়, নতুন একটা পোশাক যদি পায়, আরে বাবা অসুস্থ বিছানার ভিতরে আছে, প্যারালাইজড অবস্থা, স্ট্রোক করে পড়ে আছে, কিন্তু সন্তান দুটো ছোট ছোট বাচ্চা এরকম আছে না নাই? কত খুশি যদি তাদেরকে আপনি দিয়ে দেন। দোয়া চাওয়ার দরকার নাই, দোয়া ওই জামা গায়ে দিয়া ঈদগাহে যাওয়ার পরে আপনার জন্য হাত উঠাবার প্রয়োজন নাই, বরং ওকে আপনি দেওয়ার কারণে আপনার জন্য দোয়া আল্লাহর পক্ষ থেকে আসতে দেরি হবে না। এজন্য গরিব অসহায় মানুষদের দিকে এই ঈদের দিন বিশেষ আমল, কয়েকটা আমলের কথা শুনেন। 1 নাম্বার, ঈদের দিন তাড়াতাড়ি করে অন্য দিনের তুলনায় একটু আগে ভাগে উঠবেন না দেরিতে? ঈদগাহে যাবেন আগে নাকি সবার শেষে? হ্যাঁ, সবার আগে ঈদগাহে যাবেন। ঈদগাহে সবার আগে যাবেন। ঘুম থেকে সকাল সকাল উঠে ফজরের নামাজটা ঈদের দিনে জামাতের সাথে পড়াও সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। একটা সুন্নাত আমল করতে পারলে 1000 শহীদের সমপরিমাণ সব আমল নামে আল্লাহ দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে ঈদের দিন তাড়াতাড়ি উঠবো, ঈদের দিন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করব মসজিদে, ঈদের দিন তাড়াতাড়ি করে ঈদগাহে যাব, এবং ঈদগাহে যাওয়ার আগে যেহেতু ঈদুল ফিতর আমরা কিছু মিষ্টান্ন খেজুর খেয়ে যাব। কি খেজুর? কিছু খেজুর খেয়ে যাব, এটা রাসূলুল্লাহর সুন্নাত। বেজোর খেজুর, সুবহানাল্লাহ বলেন। 3টা 5টা 7টা এই পরিমাণে বেজোর খেজুর খাবো। এরপরে তাকবীর বলতে বলতে ঈদের ময়দানে যাব। কোনো অশ্লীল কথা বলবো না, কোনো ব্যক্তির সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হব না, আর যত সম্ভব সামনে যাদেরকে পাওয়া যাবে গরিব অসহায় মিসকিনদেরকে দান করব। কি করব? নাকি রমজান মাস শেষ হয়ে গেলে আর দান করব না এরকম? রমজান মাস আমাদের শিক্ষা দিছে দান করা। কি শিক্ষা দিছে? এজন্য দান করতে হবে। ঈদগাহে যাব, ঈদগাহে যাওয়ার আগে নতুন জামা, সেটা পালাখাল বাজার থেকে নতুন কাপড় কিনে বানাতে হবে এরকম না। আপনার পুরাতন জামাটা রিফাইন করে ওই পুরাতন জামাটাই ধোয়, সুন্দর করে ধৌত করে ওই জামাটাই গায়ে দিবেন। সামর্থ্য যদি না হয় ওই জামাটাই পরবেন। এরপরে আতর লাগাবেন, খুশ ব্যবহার করবেন, পারফিউম ব্যবহার করবেন। নবীজির সুন্নাত কি ব্যবহার করা? আতর। আবার সেন্ট ব্যবহার করেন না। অনেক সেন্ট আছে যেগুলো দিলে নামাজের ক্ষতি হয়ে যায়, নামাজও হবে না। অ্যালকোহল, অনেক সেন্ট আছে যে বুঝে শুই না পারফিউম ব্যবহার করেন। আতর ব্যবহার করবেন। কি ব্যবহার? আতর ব্যবহার করবেন। নবীজি আতর ব্যবহার করতেন। সমস্ত নবীদের সুন্নাত আতর ব্যবহার করা। সুবহানাল্লাহ বলেন না? এজন্য শুধু ঈদের দিন না, সবসময় জুমার দিন হোক, নামাজে আসতে হোক, সাধ্য অনুযায়ী খুশ ব্যবহার করবেন। এরপরে ঈদের দিনে মেসওয়াক, শুধু ঈদের দিন না, সব 5 ওয়াক্ত নামাজের আগে মেসওয়াক করা সুন্নাত। নবীজি বললেন কষ্ট না হলে ওয়াজিব বানায়া দিতাম, ফরজ হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। এজন্য ঈদের দিন মেসওয়াকের দরকার আছে না নাই? ঈদগাহে যাওয়ার আগে সুন্দর করে পুরো পবিত্র অবস্থায় ঈদগাহে চলে যাব। কিন্তু আমরা ঈদের প্রস্তুতি নেই। কিভাবে প্রস্তুতি? ঈদের আগে চাঁদ রাত্রে, ইবাদতের রাত্র আমরা এমন ভাবে নিট অ্যান্ড ক্লিন শেভ হই। কথা বলেন না? রমজান মাসে দাড়ির অবস্থা একটু ভালো হইল, কিন্তু ঈদে যাই পুরো একবারে কামাইয়া। কথা কয় না? ঠিক না বেঠিক? এজন্য চেষ্টা করেন অন্তত এই আমলটা করেন না। এটা নবীর আমল না, এটা হইল শয়তানের আমল। এই আমলটা কার? কথা কন না? শয়তানের আমল। এই আমল করেন না। ঈদের রাত্রি, ইবাদতের রাত্র যেন মার্কেটের ভিতরে না কাটে, নামাজ যেন কাজা হয়ে না যায়, এদিকে খেয়াল রাখেন। মার্কেট করতে যায় যেন ঈদের রাত্রটা নষ্ট না হয়ে যায়। ঈদের রাত্রে ইবাদত করবেন। বছরের 5টা রাত্রের দামি রাত্র ঈদের একটা রাত। নবীজি বললেন যারা ঈদের রাত্রে ইবাদত করবে তাদের অন্তর কিয়ামতের দিনও জিন্দা থাকবে, তাদের কলব কোনোদিন মরবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আল্লাহ আমাদেরকে ঈদুল ফিতরের সুন্নাত আমলগুলো করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। যারা আমরা ক্বাবলা জুমা আদায়